হইলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরু হলো জীবনের আলোর পথ দেখা। গুরু হইলে কি আনন্দ ডুবলে জানা যায়, গুরুই হলো জীবনের আলোর পথ দেখা। গুরু না হইলে জীবন হবে, গুরু না হইলে জীবন হবে, গুরু না হইলে চলে। বেঈমান দাদা, দুনিয়াটা বেঈমানে ভরে গেছে, সমাজটা তো এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে দাদা। যাবে না কেন? এখন তো কেউ গুরু গোবিন্দ মেনে চলে না। এই তো দাদা, আমাদের সব গুরুদের বংশ, আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু। আমার ঠাকুরদা ছিল 1,500 শিষ্য, বাবার ছিল 1000 শিষ্য, কিন্তু আমার এখন মাত্র 500 শিষ্য। বাপ ঠাকুরদা মারা গেছে, যার সময় বলে গেছে, বাবা তোর যে কোমরের কন্ডিশন, এই যে শিষ্য বাড়ি করে থেকে যাচ্ছি, এই কটা চালা ভাঙা করে খাস বাবা, তোরা সংসারে কোনো অভাব থাকবে না। দাদা গো, দেশ বিদেশে গ্রামে গঞ্জে সবাই আমার গুরু বলে মানে, কিন্তু আমাদের বউ মানে না। এই তো তোমরা জানো, শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায়, কদিন ধরে আমার সাথে দাঙ্গা করছে, বলে আমার পোশাক কিনে দাও, আমি বাবার মাথায় জল ঢালতে যাব। আমি বললাম, দেখ আমি প্রতি পরম দেবতা বাড়িতে বসে আছি, আমার মাথায় জল ঢেলে ঠান্ডা কালা বরফ করে দে। বলে তোমার মাথায় জল ঢালবো, ডিজে বাজনা আছে। দাদা গো, ডিজে বাজনা নেই বলে আজকের সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল। আমি জানি ও হ্যাকাতে আমার কোনো কথা শোনে না, আর শুনবেও না। যাই যাক, দেখি ও কখন ফেরে। তারকের শনি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। তারকের শনি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। আছে সব দলে বাবার চরণ, আছে সব দলে বাবার চরণ, বিপুলের মালা। তারকের শনি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। তারকের শনি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। ও বাবা ভোলা না, কি হলো ভৈরবী? ও বাবা পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। কেন ডিজে বাজনা কমেছে? বাজনা এনে দেবো। কি তুমি সবসময় আমার নাচতে দেখো তাই না? এদিকে এসো, এদিকে এসো বলছি। ও বাবা কি হয়েছে? দেখো, আমি বাবার মাথা জল নিলে পুণ্যি করেছি, এই পুণ্যের অর্ধেক ভাগ তোমার নিতে হবে। পুণ্যের ভাগ? হ্যাঁ। পুণ্যের ভাগ কি করে নেয় গো? পুণ্যের ভাগ দেবে তো দাও। তুমি নেবে? দাও। তাই নাও। চিন্তা করতে পারছো, স্বামীর গার উপরে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে। এই তোরে পুণ্য আমার লাগবে না, তোর পুণ্য তোর কাছে রাখ। বাবা গো, আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না। বাবা ভোলানাথ আমার মধ্যে বিরাজ করছে। বাবা যদি তোমার অভিশাপ করে, তোমার চিরদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। এই থাক থাক থাক, আর অভিশাপ ছেড়ে লাভ নেই। আমি বুঝতে পেরেছি, তুমি বাবার মাথায় জল ঢেলে এসছো, বাবা তোমার মধ্যে বিরাজ করছে, অভিশাপ লাগলে লাগতে পারে। তা কি করে পুণ্যের ভাগ দেবে? তবে দাও, এই নাও। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি আমি দাঁত কেলাচ্ছি? তুমি আমার এই কথা বলতে পারলে? বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি হলো? তুমি কোথায় টিভি ধরছ? আমার ফসকা গেলে গেছে কেন? এ মা, কি হবে? আমি বলি শোনো, পাটা নরম হয়েছে, কোমরে একটু ডুলে দাও। দিচ্ছি। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো। যত টেপো সাথে মেঠে না, যত টেপো সাথে মেঠে না, টিপি টিপি দেখো তুমি মারো, মন ভরে যায় দেখে কাঁচানো হাসি গো, মন ভরে যায় দেখে কাঁচানো হাসি গো, মন ভরে যায় দেখে কাঁচানো। ও বাবা। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা বলছো? ও শিশুমহল থেকে। কোথায়? গদখালি। হ্যাঁ বলো বাবা বলো, কি হয়েছে?
ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে, আমার যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি। বলে এই যে কোথায় যাচ্ছ, কোথায়? আমি বাবার মাথা জল ঢেলে পুণ্য করেছি, কোথায় জুতা দিন সেবা করবে, তুমি কোথায় যাচ্ছ, কোথায়? দেখো তুমি তো আমার মোটে গুরু বলে মানো, সেবা ভক্তি করো মোটে না। আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো, আমার শিষ্যরা আমার কত ভালোবাসে। তুমি সবসময় বলো আমার এখানে তো শিষ্য, ওখানে তো শিষ্য, এত ভালোবাসে, সে এত ভালোবাসে। আমি তোমার সঙ্গে সকালে গিয়ে দেখবো তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে। ঠিক আছে, ওই কথা রইলো। আগামীকাল সকালবেলা পৌঁছে যাচ্ছি গদখালি। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, আশা দিয়ে ধোকা দিলি ফাটে কেন কাঁদা, কেন যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি অন্য কারোর ভাবো হবে না গো, আশা দিয়ে ধোকা দিলি ফাটে কেন কাঁদালি, কেন কাঁদালি কেন কাঁদালি ওরে। সংসার সংসার সংসার, এই সংসার ভালো লাগে না দিদি গো। আমার ইচ্ছা হয় অন্য মতো হাত ধরা চলে যাও। যে সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না। কষ্টের কথা কি আর বলবো, যে সংসারে স্বামী থেকে স্বামীর অস্তিত্ব নেই, একটা স্ত্রীর কোলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, সেই স্বামী মুখে জ্বালা দিয়ে নুড়ো। দেখো লালি, মুখে আর নুড়ো জ্বালতে হবে না। বলি শোনো, আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে। আরে কিভাবে উঠবে মানে, গুরুদেবকে ফোন করেছি, গুরুদেব এলো বলে কথা। গুরুজি সঠিক বলছি মজি, গুরুজি সঠিক বলছি মজি, কি আনন্দে মেতে যা, গুরু বলে কি আনন্দ ভুলে জানা, গুরু বলে কি আনন্দ ভুলে জানা, গুরুজি সঠিক বলছি মজি, গুরুজি সঠিক বলছি মজি, কি আনন্দে মেতে যা, গুরু বলে কি আনন্দ ভুলে জানা, গুরু বলে কি আনন্দ ভুলে জানা, গুরু বলে কি আনন্দ ভুলে জানা। কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভালো আছো গুরুদেব? হ্যাঁ ভালো বাবা ভালো। হ্যাঁ আশীর্বাদ করো গুরুদেব, আশীর্বাদ করো। ওং শান্তি, ওং শান্তি। গুরুমা ওং শান্তি। এই ভৈরবী এটা কি হলো? ওই তুমি একটু মারলে বলি আমি একটু মারলাম। সেম টু ইউ। এই লালি, গুরুদেব এসছে, গুরুমা এসছে, ওনাদের পা ধুয়ে জলটা তুমি খেয়ে নাও। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। থাক 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 মা, থাক থাক থাক। গুরুদেব তোমার চরণ অমৃত আমি খেয়ে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবা মনো, বল বাবা বল, তুই ফোন করেছিস কি জন্য? আমি তোর বাড়িতে হাত পা এঁচড়ে আসতেছি বাবা। বল বাবা বল, তোর কি সমস্যা? গুরুদেব সমস্যা ওর নয়, সমস্যা হলো আমার। কেন রে মা? ঘেটে দেবো পূর্ণিমা অবশ্যা, তোর আবার কি সমস্যা? কি বলো গুরুদেব, 20 বছর বিয়ে তা হয়েছে, একটা বাচ্চা হচ্ছে না। হবে কি করে, হবে কি করে? আমি ঠিক বুঝতে পেরেছি, যখনই বাঁচতে পারে কিছু তখন বুঝতে পেরেছি। ওরে তোদের তো গোড়ায় গন্ডগোল। গুরুদেব গোড়ায় গন্ডগোল মানে? বুঝতে পারলি না। ওরে বাচ্চা তো তোদের দরজার গোড়ায় আটকে আছে। গুরুদেব তাহলে উপায় কি হবে? উপায় আছে, উপায় আছে। তার আগে বল বাবা, তোদের দেহ শুদ্ধ হয়েছে? গুরুদেব দেহ শুদ্ধ মানে কি আমি এখন জানি না গুরুদেব। ওরে দেহ শুদ্ধ মানে জানিস না? না। তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে? গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমার কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব। ওই তো ওইখানে গন্ডগোল। আগে দেহ শুদ্ধ কর, তবে সংসারে সুখ শান্তি ফিরবে। আমি বলি শোন বাবা, আমি যখন এসছি তোর কর্ণে মন্ত্র দিয়ে যাবো। ভৈরবী তুমি সেই সময়টা ঘুরে দেখে নাও, আমি আমার শিষ্যের কর্ণে মন্ত্রটা দিয়ে দিই। হরি বল হরি বল হরি। এ বাবা মনো, এ কি ডেকে উঠলো জানো? বাবা এ তো আমাদের গরু আর বাছুর ডেকে উঠলো। গরু আর বাছুর? দুধ হয়, দুধ হয়। আর দুধ হয় বই কি, সকালে 5 বিকালে 4 মন 9 দুধ হয়। বলি শোন বাবা, গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা। গুরুদেবের চরণ পেতে গেলে, গুরু আশীর্বাদ পেতে গেলে তোর এই গরু বাছুর গুলো গুরুদেবকে দান কর। না গুরুদেব না,
তোমার উল্টো পাল্টা চা পা বড্ড বেশি হয়ে যাচ্ছে গুরুদেব। ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে, ও গরু আমি তোমাকে দান করতে পারবো না। কি হয়েছে? যদি ভালো চাও ওনাকে দান করো। দাদা এইখানে আমি দুর্বল, আমার লালি যখন বলেছে গুরুদেবকে দান করলাম সব। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মা আয় মা, এবার তোর কর্ণে মন্ত্রটা দিয়ে দি। তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি সারো, তাড়াতাড়ি। এ মা, এটা কি দেখে উঠলো রে মা? ছাগল ডাকলো। ছাগল? এবার কটা আছে কটা? দুকুড়ি একটা। 21টা। বলে শোন মা, যদি সংসারের মঙ্গল চাস, সংসারে সুখ শান্তি ফিরে পেতে চাস, তাহলে সব ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর। না গুরুদেব না, তোমার অবান্ত চা পা গুরুদেব, এত চা পা ভালো না। শিষ্য বাড়ি এসে এত চা পা কেন গুরুদেব? ওই ছাগল পাড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম। দিদি গো শিখে নাও, আমার মধ্যে কাব্য মারা কথা, গাছে কাঁঠাল আর গোপে তেল। যদি ভালো চাও ওনাকে দান করো। দাদা এইখানে আমি দুর্বল, আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম। বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বাবা আয় বাবা আয়, এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দি। তাড়াতাড়ি সারো, যেতে হবে অনেক দূর। এটা কি দেখে উঠলো রে বাবা? বাবা এটা কি ডেকে হলো বুঝতে পারোনি? কি? আরে বাবা মোরগ ডেকে উঠছে, মোরগ। মোরগ? এ বাবা কটা আছে কটা? আরে 36টা মোরগ আর 32টা মুরগি। বলি শোন বাবা, গুরুদেবের চরণ ছাড়া গতি নাই। আচ্ছা। গুরুদেবের চরণ পেতে গেলে, গুরুর আশীর্বাদ পেতে গেলে, ওই সব মোরগ মুরগিগুলো গুরুদেবের চরণে অর্পণ কর। আমি বুঝতে পেরেছি গুরুদেব, তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই। তুমি অপেক্ষা করো, আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। ভৈরবী, এই দেখো, তোমাদের লেনদেনের কথা শুনে আমি মনের মাথাতে একটা গাড়ি ভাড়া করেছি আর 150 পরোটা খেয়েছি। তুমি তো পেট পূজাটা করে এনেছো। গুরুদেব চিন্তা করতে হবে না গুরুদেব, তোমার এই ইচ্ছা পূরণ করার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি। তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই, না 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 না, তোমার চরণ আমি ছাড়া হবো না আজকে। না, তোমার চরণ কেটে আজকে আর কাটা ঝুইলে রাখবো আজকে। বাবা থাম, কাটবো তোমার চরণ, রাখবো আমরা চরণ। ছেড়ে দে বাবা হাতে ধরি, অকালে হবে মরণ। গুরুদেব বাবা থাম, রাখবো আমরা চরণ, রাখবো আমরা চরণ। কাটবো তোমার, রাখবো আমরা চরণ, কাটবো তোমার, রাখবো আমরা চরণ। ছেড়ে দে বাবা হাতে ধরি, ছেড়ে দে বাবা হাতে ধরি, অকালে হবে মরণ। গুরুদেব বাবা থাম, রাখবো আমরা চরণ, রাখবো আমরা চরণ। এই যে, তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মা বাবা লিপ্ত হয়ে যাবে। দেখো লালি, আমি মহাপাপে লিপ্তই হব, কিন্তু গুরুর চরণ আমার দরকার। আই ভগবান, আমার কি হলো? নিজের ভুলে বাঁশ নিতে হলো। গুরুদেব আমি বুঝতে পেরেছি, তোমার বাঁশ পছন্দ। তোমার যখন এত করে বাঁশ পছন্দ, আমার ঝাড়ে বাঁশ আছে, হালকা সরু মোটা গেঁটে বাঁশ আছে, চিন্তা করতে হবে না, আমি আছলা তোমার দেবো। হাই ভগবান, আমার কি হলো? নিজের ভুলে বাঁশ নিতে হলো। উর্ধর পরে আমার বাড়ি দিয়েছিলাম, উর্ধর পরে আমার বাড়ি দিয়েছিলাম, করেছিলাম বারো। গুরুদেব বাবা থাম, রাখবো আমরা চরণ, রাখবো আমরা চরণ। এ বাবা মনো, মাগো। তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছে, আচ্ছা, আচ্ছা। একটাবার ক্ষমা করে দিয়ে। মাগো ক্ষমা আমি করব, কিন্তু গুরুর চরণ আমি কাটবো। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। ও তিল বেড়ে গেলে আশায় মরে চাষা। এ বাবা তুই ঠিক বলেছিস বাবা, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছি বাবা, আমার একটু ক্ষমা করে দে। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। ও তিল বেড়ে গেলে আশায় মরে চাষা। রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যঙ্গ করে, রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যঙ্গ করে, কেন এমন আচরণ? ছি গুরুদেব ছি। গুরু কথার অর্থ তুমি জানো? আমি জানি তুমি বলতে পারবে না। গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো, তাই শিষ্য মহলে এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারের পথে নামিয়ে দিচ্ছ। ছি গুরুদেব ছি। আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না, কেউ গুরু দীক্ষা নিচ্ছে না। তাই বলছি গুরুদেব, তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাওনা তুমি নিয়ে যাবে গুরুদেব। ওরে বাবা মনো, সত্যি বাবা আমি তোর বাড়িতে এসে অবান্ত চা পা করে আমি অন্যায় করে ফেলেছি, পারলে আমার ক্ষমা করে দিস।
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। এই কথার অর্থ দিয়ে আমি ভুলে গেছিলাম। তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমি করজোড়ে করে মিনতি করছি, আপনারা যারা আমার মতো গুরুদেব আছেন, শিষ্য বাড়ি গিয়ে এমন অবান্ত চা পা করবেন না, তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদেরও হতে পারে। এবার মনো, তোরা মন থেকে যে টাকা খুশি করে দিবি সেই টাকা আমরা নিয়ে চলে যাবো। তবে বাবা একটা কথা বলি শোন না, এই দুটো বয়স্ক মানুষ তুই এসেছি, এই একটা কালো মুরগি দিবি, দুটো ডিম খাবো। মাগো চিন্তা করতে হবে না, সত্যতার বাইক দাঁড়িয়ে আছে, সাবধানে যাবে। যাবো, সাবধানে যাবে গুরুদেব, সাবধানে যাবে। আসি বাবা, আসি। লালি বলো। দুঃখ করো না লালি, কেন? বলি শোনো, গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না, আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে। আর আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো। এই কিভাবে? কাজল করে শ্রাবণ এলো, আমার দিকে যা, তেমনি করে আমার ঢেকে ঢেকে যা। আমি তুমি আমি তোমার জীবন।